ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলতে মুখে লাগাম দিয়ে কথা বলবা, মাঝে মাঝে ওয়াজ করো, উঁচু কবর লাঠি মেরে ভেঙে দিবা। আল্লাহর ওলিদের রওজা মুবারক ভাঙতে চাও? আর আমি তো ঢাকাই কথা বলতেছি, সাহস থাকলে সামনে আসো বাজারে। ওলি আল্লাহদের দরবার পাহারা দেওয়ার জন্য প্রেমিক আছে না নাই? আছে না নাই? রক্ত দিব, জীবন দিব, হককে জমিনে ধরে রাখার জন্য, হকের পতাকাকে সমুন্নত রাখার জন্য, আমরা নবীদের আদর্শ, আল্লাহর নবীর আদর্শকে ধরে রাখার জন্য আমরা সকল আল্লাহর নবীর প্রেমিকরা আসি না নয়। মুখে লাগাম দিয়ে কথা বলো, মুখে লাগাম দিয়ে কথা বলো। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলি, স্বাধীনতার সপক্ষে কথা বলি, সুফি দর্শনকে প্রচার করতে কথা বলি। সুফি দর্শনে শুধু ভালোবাসা আছে, আর তোরা যে ইসলাম ব্যবহার করিস সেটা কিন্তু শুধু উগ্রতা আর মারামারি, সন্ত্রাসী আর চাঁদাবাজি আর বোমাবাজি। কথা বলতে আল্লাহর ওলিদের রওজা, আল্লাহর ওলিদের দরবার, বছর দরবার, হক দরবার। ঠিক কিনা? ঈমান আকীদার ক্ষেত্রে কোন বাতিলের সাথে বাজার আপোষ করে না। কথা ঠিক না বেটে? এই জন্য আমরা বারবার ছুটে আসি। ভ্রমণ তো আমরা ফুলটা তো মগবাজার, এখান থেকে নিতে হবে না, ব্যাটারি চার্জ করতে আইছি। ওয়াজ তো প্রতিদিন 3টা মারি, কিন্তু সব জায়গায় তো ওয়াজ করতে যাই না বাবা, এখানে ব্যাটারি চার্জ করতে আসছি। চার্জ থাকলেই তো তাই নিরামে খেদমত করেন যাবে। পরিষ্কার কথা, এইটা মানে কয় আমার আপনার কাছে আজকে মুখ লাগায় কয় বিষয় হুজুরে যে আমার আব্বা হুজুর আমার যে নকশাটা যেমনে যেমনে করতে করতে পেয়ে গেছে, আমি এইভাবে করতেছি, দোয়া করেন। আপনি কি মনে করেন কথাটা? কথাটা কি মনে করেন? এই জন্য আসেন আমরা ওই যে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। আমার নবী বলছেন আমি হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আমার নবী কি? এই শহরের গভীরতা কত কোন মোল্লা জানা আসেনি? এই ইলমের দৈর্ঘ্য কত, ওই শহরের প্রস্থ কত, ওই শহরের উচ্চতা কত, ওই শহরের ব্যাস কত, ওই শহরের ব্যাসার্ধ কত জানা আসেনি? আর তোমার মতো মৌলবী মাইক ধরে কোন নবী লিখতে পড়তে জানতেন না? এই জন্য গজব এমনি আসে না, গজব ডাইকে আনলে আসবেই। কথা কোন ঠিক না বেড়ে? আপনি কি হক কথা কম বলি? আগের বাচ্চার মতো কথা বলি, সাহস নিয়ে কথা বলি, সত্য কথা বলি, হক কথা বলি। আমরা বুক ফুলিয়ে চলতেছি কেন? আমাদেরকে প্রোটেকশন দিচ্ছেন আল্লাহর ওলিরা, আমাদেরকে অফুরন্ত দয়া করছেন আমার আল্লাহ। ঠিক না বেটি? আমার দয়াল নবীর ওসিলা। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আমার নবী আপনার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আমার নবী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন মান আহাব্বা আলিয়া
ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে ব্যক্তি আমার আলীকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন ডাইরেক্ট আমার আল্লাহকে ভালোবাসলো। মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যে ব্যক্তি আমার আলীকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়, যে ব্যক্তি আলীর সঙ্গে দুশমনি করলো সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো, আর আমি নবীর সঙ্গে যারা দুশমনি করলো সে যেন আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। এই জন্য বোঝা গেল মাওলা আলীকে ভালোবাসার নাম ঈমান। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে হবে। আজকে আমাদের সমাজের ভিতরে বহুত মানুষ আছে সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানতে চায় না। আছে কিনা বলেন? সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানতে চায় না। যে সাহাবায়ে কেরাম রাসূলের কাছ থেকে সরাসরি মধু আহরণ করেছে, তাদের মাধ্যমে আমরা রাসূল পাকের প্রেমের কথাগুলো জানতে পেরেছি। তারা রাসূলের সঙ্গে চলেছেন, নবীর পিছনে নামাজ পড়েছেন, নবীকে বিশ্বাস করেছেন, ইমানের উপরে মৃত্যুবরণ করেছেন, জিহাদের ময়দানে জিহাদে গিয়েছেন। আজকে সেই সাহাবায়ে কেরামদেরকে ভুল বললে কি আপনি থাকেন না? খবরদার, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এটাই চূড়ান্ত। কথা বলেন ঠিক কিনা? বলেন শরীয়তের ফায়সালা যেটা যেখানে আছে সেখানে রাখতে হবে। এখন আসলে আরেকটু সামনে যাই, আপনাদের কি জিনিস বোঝাইল? কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে আপনাদের? আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ, আমার যুবক ভাইরা গো, ও বাজারের বাবারা, হাজার হাজার মানুষ যারা দরবারে এসেছেন, ভিতরে জায়গা নাই, বাহিরে জায়গা নাই, রাস্তা ব্লক হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেছেন, মান সাব্বানি ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল। আপনারা জবান খুলে গন, আমরা কি গালি দিব নাকি মাওলা আলীকে ভালোবাসবো? হাসান ওয়া হুসাইন, আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন। আমার নবী বললেন, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে তারা যেন তাদের বাবাকেও ভালোবাসে, ওয়া উম্মাহুমা, যেন তাদের মাকেও ভালোবাসে। যারা হাসান হুসাইনকে ভালোবাসবে, যারা ফাতেমাকে ভালোবাসবে, যারা মাওলা আলীকে ভালোবাসবে, আমি নবী বলে দিলাম ওই ভালোবাসার মানুষগুলো আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। যখন পরিশুদ্ধ থাকে, কবরে যাওয়ার পরে আপনার দেহটা পচে না, দেহটা পচে না। আর দিল যদি ঠিক না থাকে, অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পরে বাঁশ পচার আগে দাস পচে যাবে। এজন্য আল্লাহর ওলি এই মক্কাদার দরবার শরীফে জিকির আছে না নাই? আমার পুত্রকে জিকির করছে, সব জিকিরে পাগল হয়ে গেছে। কথা কান ঠিক কিনা? শাহ জানা আলম শান গাইছে, সাথে জিকিরের তাইর উঠছে, সব নাই ছুটে গেছে। এই জন্য 10টা লতিফার একটা হলো কলব, আর কলবের কাজে জিকির করা। বিজাউল কালবি জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির, আর রূহের কাজ হলো আল্লাহর ধ্যান করা। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। কলব, রূহ, সের, কফি, আফা, নফস, আব, আতশ, খাক, বাত, এই 10টা লতিফা তালিম তারবিয়ত দিয়ে গিয়েছেন আল্লামা হামিদ রহমাতুল্লাহ আলাইহি। এই জন্য ওই বেশি বেশি মুরব্বি মুরিদ যেগুলো দেখি আমি, এইগুলা দেখি যে জিকির আর 60 গান মারলে বাচ্চা ছেলেটা পাগল হয়ে যায়, আসে পেয়ে যায়। এটা হামজাদের পাগল, এগুলো আহলে বায়াতের পাগল। কথা বল ঠিক কিনা?
আজকে আমরা আহলে বায়াতের কথা বললে কি অসুবিধা হবে? একটা লম্বা ঘটনা ধর্ম, লাস্টে ইনশাআল্লাহ জিকির করবো। পারলে ফাঁকে দেখতে চোখের পানি ফালাই দিয়েন, আর জজবা নিয়ে আমার সাথে হুঙ্কার দিবেন, মাঝে মাঝে ইমানকে সতেজ করবেন। মারহাবা জোরে কর। রাজি আছি না নাই বলেন? কেন আমাদেরকে আল্লাহ জিকির করতে হবে? কেন বলি আল্লাহ চরণে থাকতে হবে? কারণ এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কিনা?